রায়গঞ্জ শহর ও সংলগ্ন এলাকায় ভরাট হয়ে যাওয়া একাধিক পুকুর পরিদর্শন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বুধবার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে একাধিক পুকুর ভরাট হয়ে পড়ে থাকায় জল সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও এই বিষয়ে অভিযোগ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। সেই পরিস্থিতিতেই এদিন ভরাট হয়ে যাওয়া পুকুরগুলি সরজমিনে পরিদর্শন করেন সাংসদ। পরিদর্শনের পর কার্তিক চন্দ্র পাল বলেন, পুকুরগুলি পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন এ বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল আর কি বলেছেন শুনবো। আর শুধু এই পুকুর কেন, শহরে তো আরো বেশ কয়েকটা পুকুর নিয়ে অভিযোগ আছে। আপনারা সবগুলোই কি খতিয়ে দেখছেন? জেলাবাসীর দাবিকে মান্যতা দিয়ে, রায়গঞ্জ শহরবাসীর দাবিকে মান্যতা দিয়ে আমরা আজ এসছি ইন্সপেকশনে। আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন বড় বড় বাণী, আমি তাদেরকে বলবো যারা বাণী দিচ্ছেন তারা এতদিন কোথায় ছিলেন? আমাদের সরকার তো 3 মাস হলো এসছে। তার আগে থেকেই আমরা চেষ্টা করেছি যে যখনই আমার কাছে কমপ্লেন দিয়েছিল সাধারণ মানুষ, আমি ডিএম অফিসে কমপ্লেন দিয়েছি, ইন্সপেকশন হয়েছে। তবুও যেহেতু অন্য সরকার ছিল, তাদের বড় বড় নেতাদের প্রচন্ড চাপে এই পুকুর ভরাট হয়ে গেছে, তারা আটকায়নি পুকুরটা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যারা আজকে লিখছেন অনেক কিছু, তাদেরকে আমি বলবো তারা তো তখন কোনো দাবি তোলেননি, এখানে কোনো অবরোধ হয়নি বা এখানে কোনো একটা অবস্থান হয়নি। কিন্তু আমরা তো শুরু থেকে চেষ্টা করেছি, তখন আমাদের ক্ষমতা ছিল না। আজকে রায়গঞ্জ জেলাবাসীর দাবির মান্যতাকে দিয়ে আজকে আমাদের সম্মানীয় বিধায়ক এসছেন, আমাদের রাজ্যের মন্ত্রী, তার এলাকা এবং আমারও এলাকা। আমরা সবাই মিলে চাইবো যে মানুষের দাবিকে মান্যতা দিতে, এবং তার সাথে সাথে হয়তো কেউ এখন এরপরে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যাবে বা হয়তো আইনের আশ্রয় নেবে। আমাদের গভর্নমেন্টের যে ল রয়েছে, সে ল হিসাবে এটা আরএসএ ছিল পুকুর। আমরা চাইবো যে যেভাবে শ্রেণী পরিবর্তন করা হয়েছে, আমরাও চাইবো যে সেই শ্রেণী পরিবর্তন করে আবার সেই পুরোনো জায়গায় ফিরে আসুক। কোথাও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন? না, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেলে তার জন্য আমাদেরকেও লড়তে হবে। বিলবাড়ির মতো একটা পুকুর বারবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন থানায় গিয়ে, এখনো কোনো অ্যাকশন হয়নি। দেখুন, আমাদের কাছে বেশ কয়েকটা অভিযোগ আমার কাছে এসছে, বিধায়ক সাহেবের কাছে এসছে। আমরা প্রত্যেকটারই পুরো যারা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট যিনি দেখছেন, আমাদের ডিএলআর সাহেব, তার কাছে আমরা দিয়েছি। আমরা আজকে এটা নয়, আরো দু একটা আমরা দেখতে যাব, পরবর্তীতে আবার যাব। আমাদের মেইন ইস্যু এটা, এটা যখন রাতের অন্ধকারে ভর্তি হয়েছে, আপনারা সংবাদ মাধ্যম খবর করেছেন, সোশ্যাল মিডিয়া এসছে, কিভাবে রাতে পুকুর ভরাট হচ্ছে তার ভিডিও এসছে। তারপরেও প্রশাসন নির্বিকার ছিল, এবং সেই সময়কার রায়গঞ্জ থানার আইসি তিনিও এর নেতৃত্বে মদত দিয়েছেন যাতে পুকুরটা ভরাট হয়। সেই ক্ষেত্রে এই ভরাটের যখন শ্রেণী পরিবর্তন হবে এমন নতুন করে, তখন তারপরে ইনভেস্টিগেশন হবে যে কারা এর সাথে জড়িত ছিলেন। আমরা অবশ্যই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে জানাবো যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে। আপনারা বিরোধী যখন ছিলেন তখন পুকুর ভরাট নিয়ে সরব হয়েছেন, এখন আপনারা শাসকে। শহর জুড়ে এখন যারা বিরোধী, বিশেষত কংগ্রেসের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে কোথাও একটা সেটিং রাজনীতির তকমা দেওয়া হচ্ছে আপনাদেরই গায়ে, এটা নিয়ে কি বলবেন? আকাশে সূর্য উঠলে এখন সবাই দেখতে পারে। রাধিকাপুরের মানুষ যে টাইমে দেখে, আমরাও সেই টাইমে দেখি, বা অন্যান্য জায়গার মানুষও সেই টাইমে দেখে। সময় কথা বলবে। পাশাপাশি বিধায়ক কৌশিক চৌধুরী কি বলেছেন শুনুন। আজকে পুকুর পরিদর্শনে হঠাৎ কি কারণ? দেখুন, এটা দীর্ঘ প্রায় 1 বছর আগের কথা। এই যে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা জিয়ার বক্সি পুকুর নামে বিখ্যাত। এবং রায়গঞ্জের এই যে অঞ্চল, বিদ্রোহী মোড়, তারপরে লাইন বাজার, আরো এনবিএসটিসি, এই পুরো অঞ্চলে যে জল জমাট আপনারা দেখেন, সব জল এখানে জড়ো হতো। এবার 2025 সালে আগস্ট মাসে এই পূর্বতন যে পৌরসভা যারা চালিয়েছে, তাদের নেতৃত্বে, তাদের কিছু লিডারের নেতৃত্বে এখানে পুকুর ভরাট হয়েছে, এবং তার সাথে সেই সময় যারা সরকারি আধিকারিক, পুলিশ, তারা সব যুক্ত ছিল। আজকে সময় বদলেছে, সরকার পরিবর্তন হয়েছে, তো মানুষের দাবিকে মাথায় রেখে আমরা আজকে এখানে এসেছি। মাননীয় এমপি সাহেব এখানে এসছেন, মাননীয় বিধায়ক হেমতাবাদ তিনি এসছেন, মাননীয় ডিএম সাহেব এসছেন, মাননীয় এসপি সাহেব এসছেন, মাননীয় এডিএম ল্যান্ড উনি এসছেন, আরো সরকারি আধিকারিকরা এসছেন। আমরা এখানে ওনারা পরিদর্শনে এসছেন কিভাবে এই পুকুর ভরাট হলো, পুকুরের পরিমাণ কত, আরএসএ কি ছিল, এইভাবে পুকুরের চরিত্র কি করে বদলে দেওয়া হয়েছে, এই যে ভয়ঙ্কর অনৈতিক কাজ হয়েছে। তো এই জন্য এখানে এসছেন, এবং আগামীতে আমরা এখান থেকে
রায়গঞ্জ মানুষকে নিস্তার দিতে হবে জল যন্ত্রণা থেকে, এবং যে বেআইনি কাজ হয়েছে পুকুর ভরাট সেটা বন্ধ করতে হবে। তার পাশাপাশি রায়গঞ্জে আরো অনেকগুলো পুকুর, উকিলপাড়া পূর্বী নার্সিংহোমের পাশে ধতি পুকুর নামে বিখ্যাত, সেই পুকুর ভরাট হয়েছে, ওখানে নার্সিংহোম হচ্ছে। এরকম আরো বিলবাড়ির পুকুর, এরকম প্রচুর পুকুর তৃণমূলের সব কাউন্সিলররা সব ভর্তি করেছে, তারা সব এর সাথে যুক্ত ছিল। এগুলো সব নিরসন হবে। তো আমরা পুকুরের মাটি কি করে খোঁড়া যায় সেগুলো দেখছি, সরকারি আধিকারিকরা কাগজ দেখছেন, তো মাননীয় এমপি সাহেব আছেন, তিনি সব বিষয়গুলো দেখছেন, সব মিলে চলছে। ব্যাপারটা কি মানে পুকুরটা কি আবার খোঁড়া সম্ভব? নিশ্চয়ই পুকুর তো খুঁড়তেই হবে, আর এখানে এটা পুকুর ছিল, সেই পুকুর এবার খোঁড়ার ব্যবস্থা করতে হবে, মানুষকে তো নিস্তার দিতে হবে। কোথাও তো এর মধ্যে সরকারি আধিকারিকরাও যুক্ত আছে, এই ব্যাপারটা আপনার কিভাবে দেখছেন? যারা যারা যুক্ত আছে তাদের সব নাম সামনে চলে আসবে এবার, যারা যারা এর সাথে যুক্ত আছে, যারা যারা এই কাজ করিয়েছেন বা করেছেন, মাটি ভরাট করেছেন, রাতের অন্ধকারে ডাম্পারে ডাম্পারে এখানে মাটি এসে ভরাট হয়েছে, সবার চোখের সামনে হয়েছে, রায়গঞ্জ থানার অফিসারদের চোখের সামনে হয়েছে, ওই সময় যারা সরকারি আধিকারিক ছিলেন তাদের চোখের সামনে হয়েছে, তো সব সামনে আসবে। রায়গঞ্জে একাধিক পুকুর ভরাট হয়ে যাচ্ছে, তারপরে আপনাদের সেই জায়গায় দেখুন, 4ঠা মের পর কোনো পুকুর ভরাটের খবর নেই নতুন সরকার হওয়ার পরে, তার আগে প্রচুর হয়েছে। আমরা ইতিমধ্যে 14-15টা পুকুরের কাছে আমাদের নোটিশ পৌঁছেছে, এবং সেগুলো কি করে খোঁড়ার ব্যবস্থা করা হয় সরকারি নিয়ম নীতি মেনে, সেগুলোর জন্য আমরা কাজ করব। সর্বোপরি স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। কল্যাণী রজক। আপনাদের কি অভিযোগ ছিল? আমাদের অভিযোগ ছিল এটা পুকুর ছিল 100 বছরের, আমরা চাই এটা যেন পুকুরেই থাকে। উনি কার মদতে যে এত বড় পুকুরটাকে উনি বাস্তু করে তারপরে কমার্শিয়াল ইয়ে করে প্ল্যান করে উনি এত বড় বিল্ডিং উঠাচ্ছে, নার্সিং হোম, উনি তো ব্যবসা করার জন্য। আপনারা তো দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ জানাচ্ছেন। দীর্ঘদিনের লড়াই অভিযোগ করছি সবার কাছে। আজকে এখানে কি হলো? আজকে আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেব এসছে, সবাই, হ্যাঁ ডিএম আসছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনারা আগের মতো সুরাহা পাবেন। এখন আমরা আশাবাদী যেন আমরা আবার পুরোনো হ্যাঁ এই পুকুরটা যেন আবার পুনরায় পূরণ হয়। তবে পুকুর পুনরুদ্ধার হলে একদিকে যেমন জল সংরক্ষণ সম্ভব হবে, অন্যদিকে এলাকার পরিবেশের ভারসাম্য রাখতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। সাংসদের এই উদ্যোগে আসার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারাও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ, সিএনএফ, মোবাইল নম্বর 9733155674। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।
পেজকে লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।